আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটিভেল এর নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো লিনোভো থিংকপ্যাড এর X1 ইয়োগা ল্যাপটপটা নিয়ে। আজকে কথা বলবো শুধু কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা, বাট আমাদের স্টকে যে X1 ইয়োগার জেন 4 জেন 5 এগুলোও অ্যাভেলেবেল আছে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। যেমন আমার হাতের তো হচ্ছে X1 ইয়োগা জেন 5 কোরাই 5 এর 10 জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, এটা স্টকে অ্যাভেলেবেল আছে। এবং আমার হাতে আছে X1 ইয়োগা জেন 4, যেটা কোরাই 7 8 জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম এবং 512 জিবি এসএসডি, এটাও স্টকে অ্যাভেলেবেল আছে। বাট আজকের ভিডিওতে আমরা X1 ইয়োগা জেন 3 কোরাই 5 এর 8 জেন, 8 জিবি র্যাম, 512 জিবি এসএসডি এই ল্যাপটপটা নিয়ে আজকের ভিডিওতে বেসিক কিছু ইনফরমেশন দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব। তো আপনারা সবাই কম বেশি জানেন যে লিনোভো থিংকপ্যাড এর ভিতরে সবচেয়ে এক্সপেন্সিভ এবং প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ হচ্ছে X1 ইয়োগা এবং X1 কার্বন। তো আজকে ভিডিওতে থাকবে X1 ইয়োগা, এটা একটা 360 ডিগ্রি কনভার্টেবল পেন সহ ল্যাপটপ। তো এটা আমরা ডিটেলস ইনফরমেশন ওয়ান বাই ওয়ান জানার চেষ্টা করব। সর্বপ্রথম পেনটা এখানে রাখলাম, আমরা ডিটেলস ইনফরমেশন দিয়ে দিচ্ছি আপনাদেরকে। মেনশন করা আছে খুব সুন্দর আকারে X1 এবং এখানে থিংকপ্যাড এর ব্র্যান্ডিং করা লোগো আছে। এখানে একটা লাইট আছে যেটা ল্যাপটপ অন করার সাথে সাথে লাইটটা জ্বলে। তো এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কোয়ালিটি, কিরকম কন্ডিশন বা কোয়ালিটি আছে। আমরা সবসময় ল্যাপটপের বলে থাকি যে কোয়ালিটির উপরে ফোকাস রাখার চেষ্টা করি। তো আমরা যদি একটু কনফিগারেশনটা একটু দেখে আসি। ফার্স্ট টাইম হচ্ছে ল্যাপটপটা ফুললি টাচ স্ক্রিন এবং কনফিগারেশন হিসাবে আছে যেটাই বলেছি কোরাই 5 এর 8 জেনারেশন প্রসেসর, যে প্রসেসরের মডেল হচ্ছে 8350U, যেটা 4 কোর 8 থ্রেড এবং এর বেসিক স্পিড 1.90 গিগাহার্টজ থেকে টার্বো বুস্ট টেকনোলজিটা দেখিয়ে দিচ্ছি 3.60 গিগাহার্টজ পর্যন্ত হচ্ছে এর টার্বো বুস্ট টেকনোলজি। ল্যাপটপটা পাবেন 7 MB ক্যাশ, 4 কোর 8 থ্রেড, র্যাম হিসাবে আছে 8 জিবি DDR4 এর র্যাম, যেটা 2133 বাসের র্যামটা মাদারবোর্ডের সাথে বিল্ট ইন করা থাকে, যেটা চাইলেও পরবর্তীতে আপগ্রেড করা যায় না। এসএসডি হিসাবে আছে 512 জিবি M.2 NVMe Gen 3 এসএসডি, ওয়াইফাই পাচ্ছেন ইন্টেলের ওয়াইফাই 6 ডুয়েল ব্যান্ড এবং গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন ইন্টেলের USD 620 4 জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স। এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন। এখানে প্রাইভেসি একটা ওয়েব ক্যামেরা আছে, প্রাইভেসি মুড বাটন আছে, যদি আপনারা চান সেই প্রাইভেসি মুড দিয়ে আপনারা এই ক্যামেরাটা অপারেট করতে পারবেন। আমরা একটু ক্যামেরাটার রেজুলেশনটা দেখে আসি। এটা হচ্ছে ক্যামেরার রেজুলেশন। ভিউয়ার্স যারা অনলাইনে জুম মিটিং করে থাকেন, বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করে থাকেন, তার জন্য ক্যামেরাটা একটা বিশেষ ইম্পর্টেন্ট বিষয়। চাইলে প্রাইভেসি আকারে এই ক্যামেরাটা আপনারা ইউজ করতে পারবেন, সেই ফ্যাসিলিটিস আছে। আর এটার ডিসপ্লেটা হিসেবে পাচ্ছেন 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে, যেটাকে 360 ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন। এই ল্যাপটপটার স্ক্রিনটা হচ্ছে বিভিন্নভাবে ইউজ করা যায়, যেমন এটা হচ্ছে সিনেম্যাটিক মোড। কেউ যদি তার প্রজেক্টের কাজগুলো বিভিন্ন জায়গায় বা বিভিন্ন রকম ভাবে প্রেজেন্টেশন করতে হয়, সেক্ষেত্রে কিন্তু এই ল্যাপটপগুলো খুবই দারুণের আকারে কাজ করে। তো আপনারা বিভিন্ন প্রেজেন্টেশন এভাবে করে প্রেজেন্ট করতে পারবেন। যারা সোশ্যাল মিডিয়া অথবা ডিজিটাল মার্কেটিং এর কাজ করেন তাদের জন্য কিন্তু এই ফিচার্স গুলো খুবই ইম্পর্টেন্ট। পাশাপাশি কেউ যদি মুভি লাভার হন, এখান থেকে কিন্তু মুভিও সুন্দর আকারে দেখতে পারবেন। মুভি দেখার জন্য খুবই কমফোর্টেবল এই প্রোডাক্টগুলো। তো চাইলে কিন্তু যারা মুভি লাভার আছেন তারাও চাইলে এই বিষয়গুলো নিয়ে আপনারা দেখতে পারেন, খুবই সুন্দর আকারে আছে মুভি লাভার যারা আর কি আছেন। তো এই হচ্ছে। আর যদি কেউ ট্যাব মোড ইউজ করতে চান, সেক্ষেত্রে এটা হচ্ছে ট্যাব মোড, যারা ট্যাব মোডে ইউজ করতে কমফোর্টেবল ফিল করেন। তো এখানে ট্যাব মোডে যখন ইউজ করবেন অটোমেটিক্যালি ভার্চুয়ালি একটা কিবোর্ড আসবে এখানে, যেখান থেকে আপনারা এমার্জেন্সি পারপাস কাজকর্ম নিতে পারবেন। এবং যখন আপনারা এটাকে 360 ডিগ্রি মোডে কনভার্ট করবেন, এই কিবোর্ড অটোমেটিক্যালি লক হয়ে যাবে এবং এপাশে আপনারা ভার্চুয়াল কিবোর্ড পেয়ে যাবেন। এই হচ্ছে ল্যাপটপের একদম বেসিক বা ডিটেলস ইনফরমেশন। তো পাশাপাশি পুরো ল্যাপটপটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা, তার সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 85% কাভারেজ, ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড, সবকিছুই মোটামুটি অ্যাভেলেবেল আছে। আমরা ল্যাপটপটাকে 360 ডিগ্রি মোডে কনভার্ট করে এর ডিটেলস ইনফরমেশন কিছু জানি। এখানে দেখতে পাচ্ছেন HDMI পোর্ট, USB পোর্ট, এখানে ল্যান্ড পোর্টের জন্য পাওয়ার বাটন, হেডফোন জ্যাক। অপোজিট পাশে হচ্ছে এটা পেনটা রাখার জন্য একটা স্লট। এর পেনটা এখানে রাখার সাথে সাথে পেনটা অটোমেটিক্যালি চার্জ হবে। এটা হচ্ছে রিচার্জেবল একটা ডিজিটাল পেন যেটাকে বলে। কেউ যদি এই পেনটা দিয়ে লেখালেখি করতে চান, যেটাকে বলে ডিজিটাল ড্রয়িং অথবা আর্টের কাজ, সেটা কিন্তু খুব স্মুথলি এই পেনটা দিয়ে আপনারা করে নিতে পারবেন। পাশাপাশি কেউ যদি পড়ালেখার কাজে এটা ইউজ করতে চান,
সেটাও চাইলে করতে পারবেন। তো ল্যাপটপটাকে আমরা ট্যাব মোড, ল্যাপটপ মোড, প্রেজেন্টেশন মোড বিভিন্নভাবে চাইলে এই ল্যাপটপটাকে আপনারা ইউজ করতে পারবেন। পোর্ট ফ্যাসিলিটি হচ্ছে এপাশে পোর্ট ফ্যাসিলিটি গুলো আমরা অলরেডি দেখিয়েছি। অপোজিট পাশে দুইটা টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট, একটা ইউএসবি পোর্ট এবং চার্জার হিসেবে পাচ্ছেন একটা লিনোভো থিংকপ্যাডের 65 ওয়াটের অরিজিনাল 65 ওয়াটের চার্জার, যেটা টাইপ সি মোড। ল্যাপটপটা দ্রুত চার্জ দিতে পারবেন আর একবার চার্জ দিলে ওয়ান চার্জে মোটামুটি 4 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এই হচ্ছে ল্যাপটপের কোয়ালিটি। এর সাথে 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র 45,500 টাকা। কোর i5 এর 8 জেন, 8 জিবি র্যাম এবং 512 জিবি এসএসডি। গিফট আইটেম হিসেবে 8 জিবি কিবোর্ড, 8 জিবি মাউস এবং ল্যাপটপটাকে ক্যারি করার জন্য একটা ব্যাগ পাচ্ছেন। আর এছাড়াও কিন্তু আমাদের স্টকে আমরা ভিডিও শুরুতেই বলেছি যে X1 ইয়োগার অ্যানাদার ভেরিয়েন্ট Gen 4 এবং Gen 5 অ্যাভেলেবেল আছে। কারো যদি এই ল্যাপটপগুলোর ডিটেলস সম্পর্কে জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যদি কেউ এই ল্যাপটপগুলো পারচেস করতে চান সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন। অন্য যে কোনো একদিন এই ল্যাপটপগুলো নিয়ে আমরা একক রিভিউ দিব। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।